বন্ধুরা, ওটস দিয়ে তোমাদের সঙ্গে আবারও একটি সম্পূর্ণ নতুন ধরনের একদম ইউনিক একটি ওয়েট লস ডায়েট রেসিপি শেয়ার করছি, যেটা এই উইন্টার সিজনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ ওটস, আর সেটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি, যেটা টেক্সচার একদম গমের আটার মতো হয়েছে। এর সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা মিল্ক, আর ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল। তার মানে 1 বাটি ওটসের জন্য 1 বাটি দুধ এবং 1 বাটি জল আমি দিয়েছি। তবে তোমরা দুধটাকে যদি দিতে না চাও, সেক্ষেত্রে অবশ্যই 2 বাটি জল ব্যবহার করবে, রুম টেম্পারেচারে থাকা জল দিতে হবে। তবে মিল্কটা অ্যাড করলে এটা কিন্তু স্বাস্থ্যকর হয়ে যাচ্ছে এবং রেসিপিটা খেতেও ভীষণ টেস্টি লাগবে। ওটাকে এখন আমি এক সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 5 জন্য। আর তারপরে এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুইট কর্ন, আর এই কর্নটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ সুইট কর্ন এই ছাড়ানো অবস্থায় থাকলে এর মধ্যে কিন্তু বেশ নোংরা থাকে। তো ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। আর দেখো, এখানে আমি বড় দানা সুইট কর্ন ব্যবহার করছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই রেসিপির জন্য একদম ফ্রেশ সুইট কর্ন নেওয়ার। তারপরে এটাকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। আমি যে পরিমাণ ওটস এবং সুইট কর্ন নিয়েছি, তাতে করে 3 জনের জন্য নাস্তা তৈরি হচ্ছে। আর এটা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। বেশ অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। তো দেখো, ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, একদম পেস্ট তৈরি হয়ে গেছে, একটু দানা দানার মতো রয়েছে। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। মিক্সার গ্রাইন্ডারে জারটাকে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিলাম, টেস্ট অনুযায়ী লবণটা দেবে। আর তার সাথে এখানে আমি 1 চামচ কুইক ওটস দিয়ে দিলাম। এই ওটসটা দেওয়ার কারণটা আমি পরে বলছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফ্লেমটা রেখেছি একদম মাঝারিতে। তারপরে দেখো, ভালো করে যখন আমরা এটাকে কুক করছি, নিচের দিকে আটকে যাচ্ছে, সেজন্য ফ্লেমটা এই পর্যায়ে একটু লো করে দেবে। আর যখন দেখবে বেশ খামিরের মতো একটা টেক্সচার হয়েছে, কর্নগুলো বেশ সুসিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ জ্যাগারি পাউডার। তোমরা এখানে চাইলে মিশ্রি ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফ্লেমটা এই পর্যায়ে একদম লোয়েতে রেখেছি, না হলে নিচের দিকে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এইরকমই একদম নিত্য নতুন হেল্পফুল এবং হেলদি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া যারা ওয়েট লস করছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে, তাদের জন্য ভীষণ হেল্পফুল আমার রেসিপিগুলো। তো দেখো, এটা বেশ মাখো মাখো টেক্সচার হয়ে গেছে। এটাকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু এর মধ্যে 1 চামচ ওটস দিয়েছিলাম, তাই বাইন্ডিংটাও খুব সুন্দর হয়েছে। এদিকে যে ওটস আমরা দুধ এবং জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ সুজি। এখানে আমি কাঁচা সুজি দিয়েছি। আর সুজিটা তোমরা কিন্তু এই পর্যায়ে অ্যাড করবে, মানে 5 মিনিট রেস্টে রাখার পরে। পুরো মিশ্রণটা আমরা রাখবো 10 মিনিট রেস্টে। তার মধ্যে 5 মিনিট পরে আমরা সুজিটা অ্যাড করলাম। প্রথমেই কিন্তু সুজিটা তোমরা দেবে না, এখনই দেবে। এবং কেন এখন দিতে হবে সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দিচ্ছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখনও ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দিচ্ছি। তোমরা এখানে যদি রোলড ওটস ব্যবহার করো, তাহলে কিন্তু রেস্টিং টাইমটা 30 মিনিটস করতে হবে। সেক্ষেত্রে 15 মিনিট পরে তোমরা সুজিটা অ্যাড করবে। আমি দেখো আরও 5 মিনিট রেস্টে রাখার পর এখন ঢাকনাটা খুলে নিলাম। আর এই পর্যায়ে একটা হাতা ডুবিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর টেক্সচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতার নিচে একটা পাতলা লেয়ার হয়েছে, আঙুল দিয়ে কেটে দিলে এটা কিন্তু একদম লাইনটা কিন্তু সমানই রয়ে গেছে। তার মানে বুঝতে হবে মিশ্রণের ঘনত্বটা আমাদের খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। এরকম ঘনত্বের একটা ব্যাটার তোমরা তৈরি করে নেবে। ব্যাটার আমাদের পুরোপুরি রেডি। এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এর মধ্যে না আছে পেঁয়াজ, না লাগছে রসুন, না লাগছে কোনো রকম ডিম বা অন্য কোনো কিছু। সম্পূর্ণ নিরামিষ এবং বিন্দু মাত্র তেল দিয়েই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। মাত্র 1 থেকে 2 ফোঁটার মতো বাটার আমাদের লাগছে। আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, আর তার মধ্যে ছোট্ট একটা বাটারের কিউব দিয়েছি। আর প্রথমেই কিন্তু এই পরিমাণ বাটার লাগবে, তারপরে কিন্তু খুব সামান্য পরিমাণ বাটার আমরা ব্যবহার করব। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো। তারপরে দেখো, 1 হাতা ব্যাটার নিয়ে আমি ব্যাটারটা আস্তে করে স্প্রেড করে দিলাম, একদম পাতলা একটা রুটির মতো তৈরি করলাম ছোট্ট করে। আর তারপরে এর মধ্যে যে কর্নের আমরা পুরটা রেডি করে রেখেছিলাম, সেই কর্নের পুরটাকে নিয়ে এরকম করে লম্বা করে দিয়ে নিলাম।
আর এখানে একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, আমি কিন্তু তাওয়ার মধ্যে ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে খুব ভালো করে একবার কিন্তু নিচ থেকে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকবার কড়াইতে ব্যাটার দেওয়ার আগে এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে। আর আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি, তোমরা কিন্তু যে কোনো তাওয়া ব্যবহার করতে পারো, ননস্টিকের তাওয়াও কিন্তু ব্যবহার করতে পারো, তবে এটা কিন্তু যে কোনো তাওয়াতেই খুব ইজিলি তৈরি হয়ে যায়। দেখো দারুণ সুন্দর করে আমি রোল করে নিলাম পাটিসাপটার মতো করে, আর এটাকে তুলেও নিলাম। কোনো জায়গায় কিন্তু আটকে গেল না বা কোনো রকম তুলতে কোনো সমস্যাও হলো না, কারণ আমরা সুজিটা দিয়েছিলাম আর সুজিটা কিন্তু প্রথমে দিইনি, সুজিটা মিনিট 5 পরে আমরা অ্যাড করেছিলাম। সুজিটা যদি প্রথমেই অ্যাড করে দিতাম তাহলে সুজিটা কিন্তু একদম নরম হয়ে যেত এবং সেক্ষেত্রে নিচেতে ধরে যাওয়ার সম্ভাবনা বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো। তবে সুজিটা তোমরা একদম মাঝামাঝি টাইমে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো দ্বিতীয়টা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, আর দ্বিতীয়টা কিন্তু করার আগে আমি খুব সামান্য পরিমাণ বাটার দিয়েছি, ওই 2-3 ফোঁটার মতো হবে। একই রকমভাবে বাদ বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। তোমরাও কিন্তু যদি ঘি ব্যবহার করো সেক্ষেত্রেও কোয়ান্টিটি কিন্তু একই থাকবে। খুব স্বাস্থ্যকরভাবে আমরা আজকে একদম শীতের একটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখালাম। ওটস দিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো। যারা স্বাস্থ্যকর ডায়েট করছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তারা কিন্তু শীতে পাটিসাপটা খাওয়া যাবে না, সেটা কিন্তু হতেই পারে না। এরকম স্বাস্থ্যকর ওয়েতে তোমরা বানিয়ে খেয়ে দেখো। যারা কার্বোহাইড্রেট একেবারে অ্যাভয়েড করতে চাইছো বা চালের গুঁড়ি দিয়ে তৈরি জিনিসপত্র খেলে অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যা হয়, তারা কিন্তু এইরকমভাবে ওটস দিয়ে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এছাড়াও আমি ওটস দিয়ে আরও বিভিন্ন ধরনের শীতের পিঠা তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমাদের স্বাস্থ্যকর বন্ধুদের জন্য ভীষণ হেল্পফুল হবে। আর দেখো আমি ভিতরে কিন্তু সুইট কর্নের পুর দিয়েছি, চাইলে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় উপাদান দিয়ে পুর বানিয়ে দিতেই পারতাম, কিন্তু না, আমাদেরকে কিন্তু সবসময় নিউট্রিশন ভ্যালুর দিকে খেয়াল রাখতে হবে। কর্নের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেগুলো আমরা যারা ওয়েট লস ডায়েট করছি তাদের জন্য উপকারী। ঠিক সেরকমভাবে বাচ্চাদের কিন্তু বোন গঠনের ক্ষেত্রে ক্যালসিয়ামের প্রয়োজন, আর সেই ক্যালসিয়াম কিন্তু অনেকটাই আমরা পেয়ে থাকি কর্ন থেকে। তো সেই জন্য এরকমভাবে কিন্তু তোমরা সুইট কর্ন দিয়ে একদম নিত্য নতুন ওয়েতে এই রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো। বাচ্চা বড় বাড়ির প্রত্যেকটা মেম্বারের ভীষণ পছন্দ হবে, পাশাপাশি এটা স্বাস্থ্যকর তো ভীষণভাবে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন পরিবেশন করে দিচ্ছি। আর একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়েও দেব। এগুলো এমনি খেতে ভীষণই সুন্দর, তাই এর সঙ্গে আমি কোনো রকম নলেন গুড় বা অন্য কোনো কিছু দিয়ে পরিবেশন করিনি, এমনি আমি পাটিসাপটাগুলো দিয়েছি। তোমরা চাইলে লাঞ্চ বক্সে অনায়াসেই দিতে পারো, সারাদিন ধরে এরকমই নরম তুলতুলে থাকবে। বাচ্চা কিংবা বড়দের স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তৈরি করতে সময় লাগছে 15 থেকে 20 মিনিট মতো। দেখো আমি কেটে দিলাম, আর ভিতর থেকে একদম পুরে ঠাসা, খেতে ভীষণই মুখরোচক, একদম মাউথ ওয়াটারিং একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা পিঠে পানি খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আমার আজকের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টে জানিও। তোমার মূল্যবান মতামতের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। পাশাপাশি একটা লাইক করো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও এরকম ইউনিক রেসিপির সন্ধান পেতে। অবশ্যই হেলদি এবং হেল্পফুল হবে তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পাশাপাশি সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।